আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনো রাজি, যে কোনো সময় তারা আসতে পারে। দুর্নীতি দমন কমিশন দুদক সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে। রোববার 18 মে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। দলটি শেখ হাসিনা ঘোষিত ও অঘোষিত স্থাবর অস্থাবর সম্পদের হিসাব, আয় ব্যয়ের হিসাব এবং কর সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রকৃত তথ্য বের করে আনবে। সূত্র জানায়, অনুসন্ধানের আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে দেশে ও বিদেশে সম্পদ অর্জন, অর্থ পাচার, সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগও রয়েছে। ইতিমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতি সংক্রান্ত মামলায় চার্জশিট দেওয়ার পর আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই মামলায় তার বোন শেখ রেহানা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়। দুদকের অভিযোগপত্রে বলা হয়, পূর্বাচল এলাকায় 60 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে, যা ক্ষমতার অপব্যবহারের একটি বড় উদাহরণ। আদালত বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।